share the conversation with the investigating team or any secretary that you have met? I had an informal discussion with all the members. Let them take their own independent decision in the matter. Sir, you said you would be meeting with some of the victims and you would be submitting a report. Have you been able to speak to some of them till now? Many of them have met me. If you could, in general, say what they've stated. The general feeling among them is that the sentiments of the spectators, that is the common men, that's football fans, were totally ignored by the organizer and also by the authorities. That is what irritates them. They said even if they had a glimpse of their hero, they would have been satisfied. But that was not provided for after taking money from them. What irritates them is the commercialization of sports by a private individual going unchecked by the authorities. Sir, whom and when you submit your report, is it to the sports minister? That I have to decide. Okay, thank you. Thank you. Anyone also of government officers? সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যুব ভারতীর বিশৃঙ্খলার সমালোচনা রাজ্যপালের। গতকালও তিনি আসেন, ঘুরে দেখেন এবং আজও পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যপাল। গতকাল গেটের বাইরেই তিনি থাকেন, কারণ গতকাল আপনারা জানেন যে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার পর গেট বন্ধ করে দেওয়া হয়। তিনি যুব ভারতীতে আসেন, তিনি বাইরে থেকে ভিজিট করে যান। তিনি গতকালই বলেছিলেন তিনি আবারও আসবেন এবং সেই কথা মতোই আজ সকালে যুব ভারতীর বিশৃঙ্খলার ছবিটা দেখতে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যুব ভারতীর বিশৃঙ্খলায় করা বার্তা রাজ্যপালের, চরম সমালোচনা করলেন সিভি আনন্দ বোস। মাঠের ভেতরে রাজ্যপালের ছবি যাচ্ছে। মেসির দেখা না পেয়ে যুব ভারতীতে তাণ্ডব, এবার শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। আগেই গ্রেফতার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত, এবার শতপ্রণোদিত মামলা রুজু। বিধাননগর কমিশনারেটের সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থা, পুলিশের কাজে বাধা, গন্ডগোল তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার মতো অভিযোগে মামলা রুজু হয়েছে। অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, গতকালকেই একেবারে পরিস্থিতি দেখা গেল যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে শতদ্রু দত্ত, যে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা, তার বিরুদ্ধে কিন্তু শতপ্রণোদিত মামলা রুজু করা হলো, যেখানে একেবারে একাধিক ধারায় একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এক্ষেত্রে দেখা যাবে যে একেবারে বিনা প্ররোচনা থেকে শুরু করে বিভিন্ন রকম গন্ডগোলের সূত্রপাত থেকে শুরু বিশৃঙ্খলা বলে যে পরিস্থিতি হয়েছিল, একাধিক ধারায় কিন্তু এই মামলা রুজু করা হয়েছে। গতকালই যখন মেসি ইভেন্টের প্রোগ্রামের মাঝেই যখন প্রোগ্রাম কাটছাট করে মেসি একেবারে যখন কলকাতায় ফিরছিল, সে সময় কিন্তু কলকাতা এয়ারপোর্টে তিনি উপস্থিত হয়ে গেছেন এবং সেখান থেকে সিআইএসএফের সহযোগিতা নিয়ে তাকে প্রথম আটক করা হয়। দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ, তাকে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক যে তথ্য, তার বিরুদ্ধে কিন্তু এই তথ্য মিলেছিল। এর পরবর্তী ক্ষেত্রে যে মিসম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ উঠেছিল এবং তারপরেই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত মামলা রুজু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধাননগর দক্ষিণ থানায় কিন্তু স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে একাধিক ধারায় কিন্তু এই মামলার বিএনএ চারটি যখন রুজু করা হয়, মামলা দেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে তাকে আদালতে পেশ করা হয়। 14 দিনের পুলিশি হেফাজত কিন্তু পুলিশের পক্ষ থেকে একাধিক ধারায় মামলা দায়ের করার পরবর্তী ক্ষেত্রে হেফাজতে আবেদন জানানো হয়েছিল। ইতিমধ্যেই 14 দিনের পুলিশের যে হেফাজত আবেদন করা হয়েছিল আদালতের পক্ষ থেকে, সেই 14 দিনের পুলিশ কাস্টাডি কিন্তু যে আবেদন, সেই আবেদন মঞ্জুর করে বিচারক এমনটাই। এবং যদিও এই যে গোটা ঘটনা যে অভিযোগ উঠে আসছে, মূল যে উদ্যোক্তা শতদ্রু দত্তের বিরুদ্ধে, তিনি কিন্তু গোটা মিসম্যানেজমেন্ট করেছিল, পুলিশকে অন্ধ করে রাখা হয়েছিল, গোটা বিষয় কিন্তু পরিষ্কার হচ্ছিল। হ্যাঁ, পুলিশের কাছেও কিন্তু যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু বারবার এই তথ্য অস্বীকার বা তথ্য গোপন করেছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার, তারপরেই শতপ্রণোদিত মামলা রুজু করা হয় পুলিশের পক্ষ থেকে। ওকে।